যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতি। আপনি কি জানেন, যুক্তরাষ্ট্রের প্রবেশের আগে এখন কিছু দেশের ভ্রমণকারীদের সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত জমা দিতে হবে? হ্যাঁ, এটি কোনো গুজব নয়, এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন অভিবাসন বিরোধী পদক্ষেপ। চলুন জেনে নিই পুরো বিষয়টি। কি হচ্ছে নতুন নীতি? 20 অগাস্ট থেকে শুরু হচ্ছে 12 মাসের পরীক্ষামূলক কর্মসূচি। এটি যুক্তরাষ্ট্রের B1 ব্যবসায়িক ভিসা এবং B2 পর্যটন ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। কারা প্রথমে এই নীতির আওতায়? প্রথম পর্যায়ে মালাউই ও জাম্বিয়া। এই দুই দেশের ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রের প্রবেশের আগে সর্বোচ্চ $15,000 পর্যন্ত জামানত দিতে হবে। এই নীতি কেন আনা হলো? যেসব দেশের ভ্রমণকারীরা ভিসার নির্ধারিত সময় শেষে দেশে ফেরে না, অর্থাৎ ওভারস্টে করে, তাদের লক্ষ্য করেই এই নীতি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে প্রতি বছর হাজার হাজার মানুষ ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফেরে না। জামানত কিভাবে নির্ধারণ হবে? কনস্যুলার কর্মকর্তা ভ্রমণের কারণ, চাকরি, আয়, শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিগত অবস্থা বিবেচনা করে নির্ধারণ করবেন জামানতের অঙ্ক, যা হতে পারে $5,000, $10,000 বা $15,000। তবে শর্ত মেনে চললে টাকা ফেরত দেওয়া হবে। কারা এর বাইরে থাকবেন? কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার প্রোগ্রামে থাকা 40টিরও বেশি দেশের নাগরিকরা এই নিয়মের বাইরে থাকবেন। এর আগে কি এমন হয়েছিল? 2020 সালেও ট্রাম্প প্রশাসন এই নীতি আনার চেষ্টা করেছিল, কিন্তু কোভিড-19 কারণে তা পুরোপুরি কার্যকর হয়নি। এর আগে যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডও এমন নীতি চালু করেছিল, তবে পরে বাতিল করেছে। এই নীতিকে অনেকে অভিবাসন নিয়ন্ত্রণের কঠোর পদক্ষেপ হিসেবে দেখছেন, তবে সমালোচকরা বলছেন এটি নির্দিষ্ট দেশগুলির নাগরিকদের প্রতি পক্ষপাতমূলক আচরণ হতে পারে। আপনার কি মনে হয়, এটি কি যুক্তরাষ্ট্রের জন্য কার্যকর হবে নাকি আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়বে? কমেন্টে আপনার মতামত জানান।